আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই বোনেরা, আপনারা কেমন আছেন? আমাদের লড়াই ইনশাল্লাহ চলতে থাকবে, আমাদের লড়াই থেমে থাকবে না। আমাদের বাংলাদেশে আমাদের প্রবাসী ভাই বোনেরা যে কষ্ট করতেছে তাদেরকে অনেক ধন্যবাদ জানাই এবং বিজয় হওয়ার আগ পর্যন্ত আমরা কোনো প্রবাসীরা থেমে থাকবে না। আমাদের বাংলাদেশের সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে অনুরোধ করব, উনি যেন অতি দ্রুত এই সমস্যাগুলো সমাধান করে নেন। আইন উপদেষ্টা আসিফ নজরুল স্যার, উনি তো সব কিছু বোঝেন, কেন ওনারা আজকে প্রবাসীর সাথে এরকম উল্টাপাল্টা কাজ করতেছে? ওনারা এই জিনিসটা সমাধান করতে পারে অবশ্যই। ওনারা কেন এত বাহানা করতেছে? প্রবাসীরা যদি একটু আঙুলটা বাঁকা করে তাহলে বাংলাদেশের পরিস্থিতি খুবই ভয়ঙ্কর হয়ে যাবে। কেন ওনারা এই পর্যন্ত আজকে প্রবাসীদেরকে সঠিক একটা নিউজ দিতে পারতেছে না? আজকে দেখেন 6 মাস আগে ইন্দোনেশিয়া প্রধানমন্ত্রী পালিয়ে গেছে এবং যত এমপি মন্ত্রী ছিল পাবলিক তাদেরকে ধরে লোয়ার পিঞ্জিলের ভিতরে ভরে কেরেন্দিয়া নদীর মধ্যে চুবাইছে। একই অবস্থায় কিছুদিন পরে নেপালে একই অবস্থা হয়েছে, নদীর মধ্যে ফালাইয়া জনগণের মনে করেন যে লটি ছোটা দিয়া ওদের গায়ে আঘাত করছে। তা আমি মনে করি আমাদের বাংলাদেশের জনগণ, আমাদের ভাই বোনেরা যথেষ্ট সম্মানী ব্যক্তি। এ পর্যন্ত কারোর গায়ে জোরপূর্বক কারোর কোনো নির্যাতন করে নাই। আমাদের প্রবাসীর উপরে নির্যাতন হচ্ছে অনেক বেশি এবং পরে কত দুর্ঘটনা চলতেছে প্রতিদিন আমাদের প্রবাসীদের উপরে। আমরা এগুলি নির্যাতন দেখতে চাই না। আপনারা অতি দ্রুত আমাদের ভারতবাদ দাবি আপনারা বাস্তবায়ন করে, আমরা এটাই চাই। নতুবা আমাদের যে শাটডাউন দেওয়া আছে সেটা চলতে থাকবে। এটি আমাদের আপনাদের কাছে অনুরোধ থাকবে। আপনারা সব প্রবাসী ভাই বোনেরা ইনশাল্লাহ একজোট থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।